আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ দুপুরে কি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দুপুর আর যা যা করি সব কিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির জন্য মুরগি পাঠাইছে, সেই মুরগিটা এখন ছুলে পরিষ্কার করে নেব। অনেকের ক্ষয় হয় বুঝেছো, আর আমার বাড়ি গিয়েছে। আজকে এই যে বিরিয়ানি রান্না করব, তার জন্য এই যে মুরগি আর এই যে পোলাও চাল মশলা। আমি এখন মুরগিটা পরিষ্কার করে নেব। আচ্ছা, তোমার তো খাটনি সেরকম কাজও নাই, কোথাও ও তো হইল কে শুয়ে বসে থাকা মানসি। কম করেনি আমার বাপের যখন ধান ঘুরতে ওটা যায়নি, আমরা কি বসে চামড়াটা আলাদা করে দিলাম, কারণ বিরিয়ানির তো চামড়া দেওয়া যায় না। চামড়া আলাদা করে দিলাম। মুরগিটা কেটে নেবো, করে নেবো। হ্যাঁ, গাড়ি ওদি ছাইতে গাড়িটা মুরগাটা হয়ে গেছে। আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে নাতি গোসল করাবো, তারপরে রান্না করবো। মানে সব রেডি করে নিই, কারণ আজ 3-4 দিন গোসল করানো হয় না বৃষ্টির জন্য। আজকে গোসল করাবো, তাড়াতাড়ি গোসল করাই দেবো। নাতি কাজ কয়দিন গোসল করানো হয় নাই, তো গোসল করাবো। রোদ বের হয়েছে, তাড়াতাড়ি করছি, খুব তাড়াতাড়ি। এই রান্না করি, কাজ করি, রাত তাড়াতাড়ি করতে হয়। আর এই ব্রয়লার যদি ভালো করে না দেওয়া হয় তো মানে খাওয়ারও কোনো রুচি আসে না। এটা না একটু মাংস। তো আমি এই যে বিরিয়ানির জন্য পানি গরম করে রাখলাম। এদিকে মাংস ধুয়ে পরিষ্কার করে লবণ মাখাই রাখছি। এখন আমি চুলার উপর দিয়ে দেবো। এই যে মশলাটা কষানো হচ্ছে, কষানো হয়ে গেছে। আমি মাংস দিয়ে দেবো। সুন্দর করে কষাই মাংসটা রান্না করবো। তারপরে সব কিছু আপনাদের শেয়ার করবো, বলা যায় না অত। এই যে গোশ কষানো হয়ে গেছে, প্রায় কষাইয়ে নামা দেবো। তারপরে বিরিয়ানি ফুটাই দেবো। তো এই যে আমার মা আর আব্বাজান খাচ্ছে। কি খাচ্ছ? বিরিয়ানি রান্না করছে।
তো খাও, মজা হয়েছে খুব বিরিয়ানি। মজা হয়েছে? তো খাও, গোসল করে এসে খাও। গোসল ছাড়াই খায়, গোসল ছাড়াই খাওয়া সহ্য হয় ও না। তো একটু ফুটা নিলে ওই তো টেস্ট করে মুরগি বিরিয়ানি খাচ্ছে। তা আজকে খুব রোদ দেখেন, একদিন রোদ একদিন বৃষ্টি, আবার তুমি কাপড় চুপড়ে ভর্তি। এখন কাপড় চুপড় গুলা তুলবো। মন মাছি লাগে মানুষের। হ্যাঁ আজকে মনে হচ্ছে আকাশ ফর্সা, একদম নীল আকাশ বের হয়, শীতকালের মতন আকাশ বের হয়ে গেছে। তাসিমের মার সঙ্গে কথা বললাম, ওরা আজকে রিপোর্ট করলো, তো রিপোর্ট আনতে যাচ্ছে এখন। কি রিপোর্টে আল্লাহ আল্লাহ করছি রিপোর্টটা যেন ভালো আসে। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। একটু টেনশনই হচ্ছে, ডাক্তার কি বলে আল্লাহ জানে। তো দেখতে থাকুন কি রিপোর্ট আসে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, জানাবো। তো আজকে আবার জার্সি দেখি ড্রাগন ফলের ফুল আছে নাকি আপনাদের দেখানোর জন্য। তো এই যে দেখেন, নিচে তো কাপড় চোপড় হয়ে, আবার উপরে দেখেন কত আমাদের টুনটুনো বুড়োর। এই যে আরো ওই রুমে আছে, এই দেখেন পালা আরো। তো যাই দেখি আছে নাকি ড্রাগনের ফলের ফুল। ওরে বাবা, তিনতলায় উঠতে গেলে আমার দম বন্ধ হয়ে যায়। ওরে আল্লাহ, কি হয়ে গেছে তো। এই যে ফুল নষ্ট হয়ে গেছে, এখন ড্রাগন হবে কি না আমার মনে হচ্ছে হবে। এই যে দিক থেকে হচ্ছে, এই যে ওই যে হচ্ছে, আর একটা এই যে দিক, তিনটা। দেখেন আজকে রোদ কি, এই রোদে প্রচণ্ড গরম। তো সবাই পিকনিক করবে একটু পরে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য ভিডিওতে। বিকেলে কিন্তু ছাদে ঘুরতে অনেক ভালো লাগে, খুব গরম। উপরে আসছে, আমার মনে হচ্ছে গরমে, হ্যাঁ মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। উফ, যাই নিচে যাই, আপনাদের একটা জিনিস শেয়ার করি। ছাদে দেখেন লেবু গাছ হয়েছে, আর আসমাহিরে এই দেখেন লেবু গাছ, নিচেও একটা আছে। আমি প্রায় ভিডিওতে দেখাই। ছাদ বাগান করলে কিন্তু অনেক সুন্দর হয়। এই দেখেন কি ফুল গাছগুলো লাগাইছে, আমি নিচে লাগাইছে এই ফুল গাছ। বেগুনলা ধরছে একটা, ওই কুটি। এদিকে আমার বাড়ির পিছনে দেখেন পানি পানি উঠেছে, এই যে বৃষ্টির পানি। খালি সবুজ আর সবুজ, দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে। তাকানো যাচ্ছে না রোদের তাপে, প্রচণ্ড রোদ। তো যাই নিচে যাই, এবার আগে ফ্যানের বাতাস খাই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আজান পড়ছে। এই যে আমরা দাদি নাতি বসে আছি, আমার নাতি ছেলে কোলে করে। এই যে আমার সবসময় আমার নাতি ছেলের সঙ্গে কাটে, আমার চুনার ময়নার সাথে। আমার একটা কথা বলার লোক হয়েছে, এই যে আমার বাসায়, মাশাআল্লাহ অনেক সুন্দর শোনে।
সুস্থ আছে, আল্লাহ রহমতে কোনো ই নাই। হ্যাঁ, হাসছে আবার। কই সোনা, কই রে ময়না? ওরে বাবা, ওরে বাবা, না 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 না, আমার ময়না পাখি, আমার ময়না পাখি। তো এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছেন যে আমার মেয়ের নাম বলতে। তো আইরা বুড়ি, কেমন আছো? তুমি আমার কি হও অবশ্যই কমেন্ট করে জানাবা। দাদু হও কি, নানু হও কি, আপু হও কি, আন্টি হই আমি, কি হই অবশ্যই জানাবা। আইরা বুড়ি, তোমাকে দাওয়াত দিলাম, আমাদের বাসায় আসবা আমার নাতিকে দেখতে। এই দেখো বসে আছি আমি আমার দাদুকে নিয়ে, আমার সোনা ময়নাকে নিয়ে, আমার ময়না পাখিকে নিয়ে আমি বসে আছি। সবাই দোয়া করবেন আমার বুড়োটার জন্য, আমার বুড়োটার জন্য সুস্থ থাকে। এখনো সম্পূর্ণ দেখানো হচ্ছে না, একটু বড় হলে সম্পূর্ণ মুখ দেখাবে, তো একটু অপেক্ষা করেন। তাও পুরোনো ভিডিও দেখানো তো হয়েই গেছে মনে হয়, আমি এখনই আর দেখাচ্ছি না, কিছুদিন পর দেখাবো। মায়না চুনা তাকাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাকে আপনারা সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই শেষ করলাম, আল্লাহ হাফেজ। তো এই যে পিকনিকের খিচুড়ি হওয়ার মধ্যে পুড়ে যাবেন নাকি আবার? আজকে জাল দাও খানি, না দিইনি তো, ওই জাল দিও না। ওই এই ইয়েতেই হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ, এই জালে হয়ে যাবে না, আর বসে বসে দিইনি তো, ওইটাই হচ্ছে। আস্তে আস্তে হোক। আর ওইদিকে আমি গ্যাসের উপরে গোশ রান্না করছি, কারণ এই চুলার উপর বসে থাকলেই হবে না। তারটা পারবে না, আর ভালো লাগছে না চুলো বিরিয়ানি। দুপুর একবার রান্না করি, ধরো সকালে বিরিয়ানি রান্না করেছি, সকালে একবার করেছি রুটি ভাত ভাজি ডাল, আবার দুপুরে করেছি। কালকে আমার আমার সর্দি লাগে গেল মনে হচ্ছে আমার, এখন ঘামতে ঘামতে। কালকে ওর উপর দিয়ে তো আমার ঠান্ডাটা লাগিয়ে দিয়েছে। আর ভালো লাগছে না আমার আর। জানো তো এই যে আমি গোশ রান্নার জন্য মশলা কাটাচ্ছি। এখন সবার ইচ্ছে হলে আর কি করার। হ্যাঁ, তো এই যে আলু দিলাম কয়টা গোশের সঙ্গে, কারণ বাচ্চা কাচ্চা থেকে আলু খেতে যাবে, এই জন্য দিলাম। হ্যাঁ, বটি বেশ তো আছে সব।